জয় জগন্নাথ বলে শুরু করব আজকের পুরীর পর্ব। আজকে একটা নতুন দিন, পুরীতে একটা সুন্দর সকাল, আর আমরা আজকে শুরু করব জগন্নাথ দেবের দর্শন দিয়ে। সুপ্রভাত পুরী থেকে, পুরী জগন্নাথ ধাম। আর আজকে আমরা দিনটা শুরু করছি প্রভু জগন্নাথ দেবের দর্শন দিয়ে। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। যেহেতু আমরা ভেতরে তো ভিডিও করা সেখানে নিষেধ, বাইরে থেকে আমরা আজকে যেটুকুন সম্ভব ভিডিও করব। সকালবেলা স্নান করে আমরা একটি টোটোতে করে বেরিয়ে পড়লাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আজকে আমরা করব জগন্নাথ দর্শন। পান্ডাপাড়ার মধ্য দিয়ে আমাদের টোটো নিয়ে গেল জগন্নাথ দেবের মন্দিরের সামনে। জয় জগন্নাথ। এখন আমি জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে ঢুকছি, যেহেতু সেখানে ভিডিও কল অ্যালাউড নয়, তো তাই মন্দির বাইরে থেকেই দেখালাম। এরপরে যা করব আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার এই মুহূর্তে দুটি দুয়ার আছে। আমরা পশ্চিম দুয়ার দিয়ে আজকে মন্দিরে প্রবেশ করব। জগন্নাথ ধামের ভেতরে আসলে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করার নিষেধাজ্ঞা আছে, তাই ভেতরে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। কিন্তু জগন্নাথ দেবের এই যে মন্দির, যা পুরী ধামে অবস্থিত, পুরী বা জগন্নাথ ধামে অবস্থিত, তার কিন্তু একটা বিশাল ইতিহাস আছে। এই মন্দিরটি 12 শতকে পূর্ব গঙ্গা রাজবংশের অনন্ত বর্মন নির্মাণ করেন। অনন্ত বর্মন ছিলেন শৈব, কিন্তু 1112 খ্রিস্টাব্দে তিনি যখন উৎকল অঞ্চল, অর্থাৎ যেখানে আজকে আমরা এই জগন্নাথ ধাম দেখতে পাই, সেই জায়গাটি জয় করেন, তিনি তারপর থেকে বিষ্ণুর পূজারী হন। এই মন্দিরটি বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল এবং এই মন্দিরে 4টি দ্বার আছে: উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পশ্চিম দ্বার এবং পূর্ব দ্বার। দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে এই জগন্নাথ মন্দিরে আমরা প্রভু জগন্নাথের দর্শন পাই। প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে। জগন্নাথ দেবের যে মূর্তি আমরা যা এই মন্দিরে পাই, তা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রত্যেক 12 বছর অন্তর অন্তর এই মূর্তি নতুন করে তৈরি হয় নিম কাঠ দিয়ে। জগন্নাথ দেবের এই যে পুরীতে যে মন্দির, এটি হলো যে আমরা হিন্দু ধর্মের 4টি ধাম আছে, সেই 4টি ধামের অত্যন্ত একটি জাগ্রত ধাম, 4 ধামের একটি অত্যন্ত জাগ্রত ধাম। এবং এই জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় প্রতি বছর পুরীতে, যারা জগন্নাথ দেবের রথযাত্রা এখন পৃথিবীতে বিখ্যাত, কিন্তু পুরীর রথযাত্রা হচ্ছে তার মধ্যে সেরা। এবং পুরীর এই রথযাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ লোক আসেন। জগন্নাথ দেবের যে রথের দড়ি হয়, সেই দড়ি ছোঁয়ার জন্য অনেক মানুষ আসেন, কারণ প্রচলিত আছে যদি মনের কোনো বাসনা থাকে, এই দড়ি ছুঁলে নাকি সেটা পূর্ণ হয়। এবং প্রভু এই রথযাত্রার সময় তার যে সকল ভক্ত, তারা প্রভুকে ঘিরে থাকেন। এই বছর 25 লক্ষ মানুষ এসেছিল। এই রথযাত্রা 7 দিনের হয়, 7 দিন ধরে চলে এই উৎসব। জগন্নাথের রথ জগন্নাথের মন্দির থেকে যায় গুন্ডিজার বাড়িতে, 7 দিন প্রভু সেখানে থাকেন এবং 7 দিন পরে তিনি ফিরে আসেন। এবং এই রথযাত্রার ঠিক আগে হয় স্নান যাত্রা। স্নান যাত্রা থেকে রথযাত্রা যে সময়টা, সেই মাঝখানের সময়টায় কিন্তু জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে। তাই আপনারা যখন এই পুরীতে আসবেন, আপনারা কিন্তু অবশ্যই এই সময়টাকে দেখে আসবেন। এবং রথযাত্রার সময় বিশেষ করে প্রচুর ভিড় হয়, কিন্তু প্রচুর মানুষ আসেন, কারণ এটি হলো পুরীর সবচেয়ে বড় উৎসব, উড়িষ্যার সবথেকে বড় উৎসব। এই জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই আছে বিমলা দেবীর মন্দির, যা 51 পীঠের প্রথম পীঠ। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে এবং খুব সুন্দর একটা সকাল আমরা মন্দিরে কাটিয়ে ফিরে এলাম আমাদের হোটেলে। সেখানে আমরা আমাদের লাঞ্চ সেরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম পুরীর কিছু দর্শনীয় স্থান দেখার জন্যে। হোটেলের সামনে থেকে আমরা একটি টোটো ভাড়া করলাম এবং তাকে বললাম পুরীর বেশ কিছু দ্রষ্টব্য স্থান দেখানোর জন্য।
টোটো প্রথমেই যেই জায়গাটি আমাদের দেখাতে নিয়ে গেল সেই জায়গাটির নাম হলো গুপ্ত বৃন্দাবন। মেরিন ড্রাইভ রোডের পথ দিয়ে ডান দিকে একটি রাস্তা ধরে বেশ কিছু দূর গিয়ে আমরা অবশেষে পৌঁছলাম গুপ্ত বৃন্দাবনে। এখানকার টিকিটের মূল্য হলো 20 টাকা। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসে এই সুন্দর জায়গাটিতে। আমরা এখন গুপ্ত বৃন্দাবনে ঢোকার মুখে, এবং আজকে একটু বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে একটু ভিড়ও আছে, বৃষ্টিও হচ্ছে তাছাড়া। তো তার মধ্যে চেষ্টা করছি যতখানি সম্ভব আপনাদেরকে দেখানো। দেবাদিদেব মহাদেবের মূর্তি থেকে শুরু করে জগন্নাথ দেবের মূর্তি, মহাপ্রভুর মূর্তি থেকে শুরু করে শ্রীকৃষ্ণের নানা রাসলীলার মূর্তি, সব কিছুই আমরা দেখলাম এই সুন্দর গুপ্ত বৃন্দাবনে। আসুন সকলে মিলে এই সুন্দর গুপ্ত বৃন্দাবনকে পরিক্রমা করে দেখি এবং আপনাদের সকলকে দেখাই এই বৃন্দাবনে নানা মূর্তি। মহাদেব থেকে প্রভু জগন্নাথ, শ্রীকৃষ্ণের নানা রাসলীলা থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি, আদি শঙ্করাচার্য থেকে শুরু করে নানা মহর্ষির মূর্তি আপনারা দেখতে পাবেন এই গুপ্ত বৃন্দাবনে। মহাপ্রভু যিনি এই নীলাচলে এসেছিলেন তার বহু মূর্তি এই গুপ্ত বৃন্দাবনে আপনারা দেখতে পাবেন। এই গুপ্ত বৃন্দাবন এতটাই বড় যে এই পুরো গুপ্ত বৃন্দাবন প্রদক্ষিণ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। রামায়ণ থেকে মহাভারত কি না নেই এই গুপ্ত বৃন্দাবনে। এই গুপ্ত বৃন্দাবনে সুন্দর সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান, যা হলো ওঙ্কারেশ্বর মন্দিরে। ভুবনেশ্বর থেকে পুরীতে আসার হাইওয়ের ওপরই এই মন্দিরটি অবস্থিত। ওঙ্কারেশ্বর মন্দির হলো মহাদেবের মন্দির। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই মন্দির। মহাদেব ছাড়াও এই মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পারবেন। মন্দিরে ঢুকেই প্রথমেই এই হনুমান মন্দিরটি আপনারা দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরে এরকম খাঁচায় করে বহু পাখি রাখা আছে, যা প্রচুর মানুষেরা প্রতিদিন দেখতে আসে। মন্দিরের ভেতরে একটি চাতালে দেখলাম যে ভক্তরা এখানে বসে কীর্তন করছে। মন্দিরের ভেতরেই নানা দেবদেবীর মূর্তি আপনারা এখানে কিনতে পারবেন, যা উপহার হিসেবে বা বাড়ির জন্য আপনারা নিয়ে যেতে পারেন। এটি হলো মন্দিরের মূল জায়গা এবং এর ভেতরেই আছেন দেবাদিদেব মহাদেবের মূর্তি। প্রতিদিন এই মন্দিরে এই হাঁড়ি ডেচকি কড়াইতে বহু ভোগ তৈরি হয় এবং এই ভোগ বিতরণ করা হয়। আপনারা যদি চান আপনারা এখান থেকে ভোগ এসে কিনতেও পারবেন।
এই সুন্দর মন্দিরটি দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান এবং আজকের শেষ গন্তব্যস্থান, তা হলো মোহনা। ভুবনেশ্বর থেকে পুরী আসার পথে আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে মোহনা পড়বে আপনাদের এই পথ। আমরা এখন এই মুহূর্তে পুরীর মোহনার সামনে দাঁড়িয়েছি, যেখানে নদী এসে মিশেছে মহাসমুদ্রে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, এটাই হচ্ছে পুরীর মোহনা। আপনারা পিছনে, আমার পিছনে দেখুন সমুদ্র এখানে, এবং এটা হচ্ছে নদী। এই সমুদ্র এবং নদীর এটাই হচ্ছে মিলন ক্ষেত্র। এইখানটাতেই সমুদ্র নদী মিশে মোহনার যে জায়গাটা, যেখানে সমুদ্র নদী মিশছে, সেই জায়গাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর পুরীরও একদম শেষ দিক প্রান্তে এই জায়গাটা। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন কলকাতা থেকে, এই হচ্ছে সেই হাইওয়ে। সামনেই লেখা আছে, এই দিক থেকে আমি দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, একদিক থেকে লেখা আছে থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন, আর উল্টো দিকে ওয়েলকাম টু জগন্নাথ ধাম পুরী। তো খুব সুন্দর জায়গাটা, মানে এই রাস্তা, এই সামনে এইদিকে সমুদ্র, এই পিছনে এইখানে হচ্ছে নদী, আর একটা অদ্ভুত একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখান থেকে উপভোগ করছি। আর এরপরে তো এই রাস্তা সোজা চলে যাচ্ছে জগন্নাথ ধাম বা পুরীর দিকে। একটু এগিয়ে গেলেই সামনেই হচ্ছে পুরী। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। আর নতুন জায়গা, আপনারা অবশ্যই যখন পুরীতে আসবেন সাইট সিইং করতে এখানে আসবেন। আর আমরা যেটা করেছি, আমরা একটা টোটো ভাড়া নিয়ে এখানে এসছি। 3-4টে জায়গা, যে 4টে জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে, সব মিলিয়ে টোটো কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে টোটাল 450 টাকা মতন। ওরা 600 টাকা চায়, ওটাকে 450 সবাই রাজি হয় না, এখন খানিকটা লোক কম আছে বলে 500 টাকার মধ্যে আপনারা চেষ্টা করবেন ওটাকে বাজেটের মধ্যে নিয়ে আসার। আর এই পুরো সাইট সিইং জায়গাগুলো দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আশা করি আপনাদের ভালো লাগছে, কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এইখানে কিন্তু পুরী শেষ বা শুরু যা বলবেন, এরপরে হচ্ছে মহানদী, আর তারপরে আবার আমাদের কোস্টাল লাইন যেটা, সেটা চলবে। মানে যেখানে এই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, এই নদীটার পরে মহানদীর আরও বাকি অংশ আছে, এটাও মহানদীর একটা অংশ, এবং এরপরে বাকি অংশ আছে যেটাকে আমরা মোহনা বলছি। এবং এই যে বালিয়াড়ি ছোট একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরী শেষ বা শুরু যাই বলবেন আপনারা এই দিক থেকে, কারণ এরপরে এই রাস্তা, এই বালি ধরেই সোজা চলে যাচ্ছে গোপালপুরের দিকে। আর ভারতবর্ষের অন্য প্রান্তেও আপনারা পৌঁছতে পারবেন মানে এই বালিয়াড়ি চলে গেছে সেই দিকে সমুদ্রের পাশ দিয়ে। এবং এই অপূর্ব সুন্দর জায়গা এটা, তো এখানে অবশ্যই আসবেন। এক অপরূপ সুন্দর সন্ধ্যা কাটালাম পুরীর এই শেষ প্রান্তে এসে। আমাদের এই ব্লগটা আমরা এখানেই আপাতত শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের এই পরিবার যেটা আমরা বলি সবাইকে, 50,000-এর পরিবার আমরা কয়েকদিন আগে পেরিয়েছি, সেই পরিবারে আপনারাও একজন সদস্য হয়ে যান। কিচ্ছু না, শুধু সাবস্ক্রাইব বাটন এবং সাবস্ক্রাইবের বাটন এবং বেল বাটন দুটো টিপে দিন। বেল বাটনটা টেপার সুবিধাটা হচ্ছে আমরা যাই ভিডিও করবো আপনারা জানতে পারবেন। আর নতুন কোনো জায়গা, নতুন কোনো হোটেল, কোনো কিছু আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আমাদের পক্ষে সম্ভব হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আর কমেন্ট করতে ভুলবেন না, লাইক আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পুরীর অন্য একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব জলদি। ততদিনের জন্য আসছি, সুস্থ থাকুন।